করব অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য এই অধ্যায়টি। প্রথমে এই অধ্যায়ের মধ্যে আমাদের প্রথমে দুটি সূত্র জানতে হবে। একটা হচ্ছে FB is equal to PV 1 plus I whole to the power n। আরেকটি সূত্র হচ্ছে PV is equal to FB 1 plus I whole to the power n। এখানে এগুলো আগে জানতে হবে। FB is equal to ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, আর PV is equal to প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। আর এখানে 1 হচ্ছে সূত্রের 1, আর I হচ্ছে সুদের হার। n বলতে এখানে সময়কে নির্দেশ করতেছে, n বলতে সময়। তো প্রথমে আমরা এই সূত্রগুলা ব্যবহার করব যখন সুদের হারটা বার্ষিক হবে। সুদের হারটা যখন বার্ষিক ভিত্তিতে গণনা করা হবে সেক্ষেত্রে আমরা এই দুটা সূত্র ব্যবহার করব। তোমরা চটপট খাতার মধ্যে তুলে নিয়ে এগুলো মুখস্থ করতে হবে এবং এগুলোর ব্যাখ্যাগুলা ভালোভাবে জানতে হবে। এরপরে আমাদের বাকি যে দুটো সূত্র জানতে হবে সেগুলো হচ্ছে FB is equal to PV 1 plus I divided by m, আর এখানে mn। আর একটা হচ্ছে যে PV is equal to FB 1 plus I divided by mn। এই দুটো সূত্র আমরা ব্যবহার করব যখন সুদের হার একাধিকবার গণনা করা হবে অর্থাৎ বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় সেক্ষেত্রে আমরা এই দুটো সূত্র ব্যবহার করব। আর যদি বছরে একবার সুদ গণনা করা হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমি আবার রিপিট করতেছি। প্রথমে যদি আমরা বার্ষিক সুদ যদি একবার গণনা করা হয়, বছরে একবার গণনা করা হয়, তখন আমরা প্রেজেন্ট ফিউচার ভ্যালু বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। আর যদি বর্তমান মূল্য বের করতে হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমি এখানে এগুলোর ব্যাখ্যাগুলো দিছি যে FB is equal to ভবিষ্যৎ মূল্য, PV বর্তমান মূল্য, I হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। এরপরে যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয় সেক্ষেত্রে দুটা সূত্র সেম। এখানে শুধু I কে m দ্বারা ভাগ আর n এর সাথে m গুণ হবে। এখানেও তদ্রূপ I কে m দ্বারা ভাগ আর n এর সাথে m গুণ হবে। তো এখানে এগুলো সব ঠিক থাকবে। এখানে শুধু m বলতে এখানে চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে, বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে m এর মান। ধরা যাক যদি বছরে মাসিক চক্রবৃদ্ধির সুদ গণনা করা হয় সেক্ষেত্রে m এর মান হবে 12, কারণ 12 মাসে 1 বছর। আর যদি ত্রৈমাসিক তাহলে 3 4 12, তখন m এর মান হবে 4। আর যদি ষান্মাসিক বলা হয় তখন 6 দুগুণে 12, m এর মান হবে 2। আর যদি বলা হয় সাপ্তাহিক তাহলে 52 সপ্তাহে 1 বছর, তাহলে m এর মান হবে 52। এভাবে আমরা m এর মানটা হিসাব করব। আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় এগুলা লিখে নাও। মাসিক সুদ গণনা করলে
m is equal to 12 ষান্মাসিক যদি ষান্মাসিক হিসেবে গণনা করা হয় m এর মান 2 আর ত্রৈমাসিক হলে m is equal to 4 আর সাপ্তাহিক হলে m is equal to 52 কারণ 52 সপ্তাহে 1 বছর। এভাবে আমরা এগুলা আগে খাতায় লিখে নিব, এরপর এগুলা আগে আমরা বিস্তারিত জেনে নিব। তো তোমরা একটু দ্রুত ভিডিওটা পোস্ট করে এগুলো আগে লিখে নিবে, বিস্তারিত এগুলো আগে জানতে হবে। জানার পরে আমরা অঙ্কগুলো সলভ করব। তোমরা এটা ভিডিওটা পোস্ট করে যাবতীয় ব্যাখ্যাগুলো আগে খাতার মধ্যে লিখে নিবে, দেন তারপরে তোমরা এগুলো মুখস্থ করে নিবে। মুখস্থ করার পরে তারপরে আবার ভিডিও অন করে আমি যে প্রশ্ন লিখতেছি প্রশ্নগুলো আগে লিখে নিবে, তারপরে যায় অঙ্কগুলো সলভ করতে হবে। আমি এটা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এখন একটা প্রশ্ন দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা আগে লিখে নিবা। লিখে নেওয়ার পরে তারপরে আমি কিভাবে সলভ করতে সেটা দেখবে, দেখার পরে এরপরে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। 10% আমি ভিডিওর প্রথম পর্বে সহজ অঙ্কগুলো দিয়ে শেখানোর চেষ্টা করতেছি, দেন আমরা বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনগুলো সৃজনশীলগুলো কিভাবে আসতেছে সেগুলো আমরা করব দ্বিতীয় পর্বে। তো 10% সুদে আজকের বলতে এখানে বর্তমান, আজকের 500 টাকা আগামী 10 বছর পর কত হবে এটা একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা একটু ভিডিওটা পোস্ট করে প্রশ্নটা লিখে নাও। 10% সুদে আজকের 500 টাকা আগামী 10 বছর পর কত হবে? তো আসলে আমরা এটা সমাধান করে এখানে বর্তমান মূল্য PV is equal to 1, এখানে বর্তমান মূল্য PV is equal to কত? 500 টাকা। এরকম আগে এগুলো লিখে নিবা। সময় n is equal to 10 বছর। সুদের হার I is equal to 10%। তো 10% হলে এটাকে আমরা পার্সেন্টেজটা যদি তুলে ফেলি তাহলে আমরা লিখব 0.10। আর ভবিষ্যৎ মূল্য FB is equal to কত সেটা আমরা জানি না, এইজন্য হোয়াট চিহ্ন দিলাম। তো এটা এখন আমরা বের করব। সুতরাং FB is equal to আমরা আগে সূত্রটা লিখব PV 1 plus I whole to the power n। এখানে আমরা মান লিখি, PV এর মান হচ্ছে 500, এখানে 1, I এর মান হচ্ছে 0.10, n এর মান হচ্ছে 10। তাহলে কত হলো? 500, এটা যোগ করে ফেললে 1.10, এখানে 10, তাহলে 500 আর এটার উপর যদি আমরা পাওয়ার দিই তাহলে কত হয় দেখো, ব্র্যাকেট 1.10 এরপর পাওয়ার দিবা। তোমরা নিশ্চয় ক্যালকুলেটর টিপতে অভ্যস্ত, তোমরা এটা জানবা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এখানে গুণ চিহ্ন দিয়ে এটা লিখতে হবে 2.597424601। মনে রাখবে এটা পুরাটা লিখতে হবে, না হলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1296.1
1296.87 টাকা। এই যে আমাদের ভবিষ্যৎ মূল্যটা বের হয়ে গেল। এভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু আমরা এভাবে বের করব। আবার বলতেছি, প্রশ্নটা একটু শুনো। 10% সুদে আজকের 500 টাকা আগামী 10 বছর পর কত টাকা হবে? তার মানে এখানে ভবিষ্যৎ মূল্য জানতে চাওয়া হচ্ছে। আমরা লিখছি এখানে বর্তমান মূল্য PV is equal to 500 টাকা, সময় n is equal to 10 বছর, সুদের হার I is equal to 10%। এটাকে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে পার্সেন্টটা তুলে ফেললাম। ভবিষ্যৎ মূল্য FB is equal to কত আমরা জানি না, তাহলে FB is equal to PV into 1 plus I whole to the power n। এরপরে PV এর মান 500, এখানে 1, I এর মান 0.10, n এর মান 10, তাহলে 500। এইটা যোগ করে ফেলছি 1.10, তার উপর পাওয়ার 10। তাহলে এটার উপর পাওয়ার দিলে এগুলো আসতেছে, ক্যালকুলেটর আসে যাবে, তারপরে এটা গুণ করে দিলে এই টাকাটা চলে আসবে। তাহলে এইভাবে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। আচ্ছা, ভিডিও পজ করে তোমরা এটা লিখে নাও। এরপরে আমরা আরেকটা অঙ্কতে যাচ্ছি। এবার আমরা বের করব কিভাবে বর্তমান এবার আমরা বের করব ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে কিভাবে বর্তমান মূল্য বের করা যায়। আগে প্রশ্নটা ঝটপট লিখে নাও। %10 সুদে আগামী 10 বছর পরের 10,000 টাকার বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত? তোমরা একটু প্রশ্নটা তুলে নাও। মূল্য কত হবে? প্রশ্নটা ভিডিওটা পজ করে প্রশ্নটা তুলে নাও। আমরা আসো এখানে এটা এখন সমাধান করব। এখানে ভবিষ্যৎ মূল্য, এখানে যেহেতু ভবিষ্যৎ মূল্য দেওয়া হয়েছে, বর্তমান মূল্যটা আমাদেরকে বের করতে হবে। ভবিষ্যৎ মূল্য FB is equal to 10,000। সুদের হার এখানে আমরা 10% দিয়ে করতেছি, ওখানে যত পার্সেন্ট হয় তোমরা তত পার্সেন্ট দিবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা ক্যালকুলেটরে বের হবে। সময় n is equal to 10 বছর। n is equal to 10 বছর। এরপরে বর্তমান মূল্য জানি না, এই জন্য হোয়াট চিহ্ন। তাহলে এখন আমরা বর্তমান মূল্য বের করব। দেখো, সূত্র দাও আগে। 1 plus I n, PV is equal to FB divided by 1 plus I whole to the power n। তার সাথে আমরা এখন মান বসাই দিই। এখানে ফিউচার ভ্যালু হচ্ছে 10,000 টাকা, 1 সুদের হার হচ্ছে 0.10, এর উপর সময় 10। তাহলে এখানে 10,000 টাকা, এটার উপর পাওয়ার দিলে কত আসে দেখো। তোমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করবে। 1.10, এর উপর পাওয়ার দাও, পাওয়ার হচ্ছে 10, তাহলে হচ্ছে 2.5937424601।
তোমরা মনে রাখবে এটা পুরাটা লিখতে হবে, কারণ এটা পুরাটা না লিখলে তখন আমাদের মানটা ভুল এসে যাবে। দেখো আমরা 10,000 কে তাহলে এটা দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মান 3,855 3,855.43 3,855.43 টাকা। এই যে আমরা যে কি লিখলাম, 10% সুদে আগামী 10 বছর পরের 10,000 টাকার বর্তমান মূল্য কত। তাহলে এই যে দেখো আমরা বর্তমান মূল্যটা পেয়ে গেলাম। এই যে বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে PB = FB divided by 1 plus I whole to the power n। FB এর মান 10,000, 1 বসাইছি, I এর মান হচ্ছে 0.10, তার উপর পাওয়ার হচ্ছে 10, এটা হলো সময়। তো আমরা এটার উপর পাওয়ার দিয়ে দিছি, এখানে আসছে 2.5937424601, এটা পুরাটা লিখবা। এরপর 10,000 দিয়ে যখন আমরা 10,000 কে এটা দিয়ে ভাগ দিছি, আমাদের আসছে 3,855.43 টাকা। তোমরা মনে রাখবা যখন পুরো টাকাটা লিখবা তখন দশমিকের পরে 2 ঘর লিখলে এনাফ, এটুকু। আচ্ছা, ভিডিওটা পোস্ট করে তোমরা এটা লিখে নাও, লিখে নেওয়ার পরে আরেকটু ভালো করে দেখো কিভাবে হয়েছে। না না বুঝলে বারবার ভিডিওটা প্রথম থেকে চালিয়ে চালিয়ে দেখবা। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যে অঙ্ক করলাম সেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। বার্ষিক চক্রবৃদ্ধি। এখন আমরা করব বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে আমাদের কিভাবে অঙ্কগুলো হবে। বছরে একাধিকবার চক্রবৃদ্ধি। তো বুঝার সুবিধার্থে আমরা সহজভাবে ধরতেছি। দেখো তোমরা আমার সাথে সাথে প্রশ্নটা লিখে নাও। 10% মাসিক চক্রবৃদ্ধিতে, মাসিক চক্রবৃদ্ধি 10% মাসিক চক্রবৃদ্ধিতে আগামী 10% মাসিক চক্রবৃদ্ধিতে আজকের 5,000 টাকা 5 বছর পর কত টাকা হবে? কত টাকা হবে? তাহলে কি লিখলাম? 10% মাসিক চক্রবৃদ্ধিতে আজকের 500 টাকা 5 বছর পর কত টাকা হবে? তাইলে এখানে আমাদের মাসিক চক্রবৃদ্ধির অঙ্ক হচ্ছে, এখানে মাসিক চক্রবৃদ্ধি। ভিডিওটা একটু পোস্ট করে তোমরা আগে প্রশ্নটা লিখে নাও এবং আমি কি বলতে চাইছি এটা একটু বোঝার চেষ্টা করো। 10% মাসিক চক্রবৃদ্ধিতে আজকের 5,000 টাকা 5 বছর পর কত টাকা হবে এটা চাওয়া হয়েছে। তো প্রথমে আমরা পূর্বের মতো আগে এখানে লিখে ফেলি। এখানে চক্রবৃদ্ধির সংখ্যা m = মাসিক যেহেতু 12, বর্তমান মূল্য PB = 5,000 টাকা, সময় n = 5 বছর। 5 বছর। সুদের হার I = 10%, এটাকে আমরা 100 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 0.10। আর ভবিষ্যৎ মূল্য FB = যে কত এটা আমরা জানি না, প্রশ্নবোধক চিহ্ন দিলাম এইজন্য। এবার তাহলে আমরা যেটা জানি না এগুলো বের করে ফেলি। সুতরাং FB = এটা যেহেতু মাসিক চক্রবৃদ্ধি, তাহলে সূত্রটা হবে এভাবে, 1 plus I divided by M
এখানে m তার সাথে n গুণ। তো কোনটা কি এখানে উপরে বিস্তারিত লিখছি, চক্রবৃদ্ধি সংখ্যা m = 12, যেহেতু মাসিক 12 মাসে 1 বছর। বর্তমান মূল্য PV = 5000, আর সময় মানে বছর n = 5 বছর। সুদের হার I = 10%, এটাকে 100 দিয়ে ভাগ দিলে 0.10। ভবিষ্যৎ মূল্যে FB ফিউচার ভ্যালু কত আমরা জানি না, তাহলে আমরা সূত্র দিলাম। এখন এখানে আমরা মান বসাই দিয়ে অঙ্কটা করে ফেলবো। ফিউচার ভ্যালু সরি, এখানে হবে যে সূত্রটা একটু ভুল হয়েছে, একটু কারেকশন করে নাও। সূত্রটা হবে যে PV = 1 প্লাস I ডিভাইডেড বাই M MA। সূত্রটা হবে এভাবে, সূত্রটা এভাবে, ঠিক আছে? একটু কারেকশন করে নাও, একটু দ্রুত কারেকশন করে নাও। এরপর আমরা মান বসাই দিই 5000 প্লাস I এর মান হচ্ছে 0.10, M এর মান হচ্ছে 12, আর এখানে M এর মান 12, N এর মান হচ্ছে 5। তাহলে এখানে 5000, এখানে 1, এটাকে যদি আমরা 0.10 রেখে 12 দিয়ে ভাগ দিলে কত আসে দেখি। 0.10 ভাগ 12, তাহলে আসতেছে 0.00833333 এরকম আসতেছে, আর 5 বার 60। এখন এখানে একটা সমস্যা হলো, তোমাদের অনেকের ক্যালকুলেটর আসবে 8.33, তার উপরে থাকবে -3। তো -3 মানে 3 ঘর আগে দশমিক, -3 মানে 3 ঘর আগে দশমিক। তাইলে তোমরা 8.33 থাকলে তোমরা আরো 3 ঘর আগে নিয়ে আসবা। তাহলে 8 আছে, আরো 2টা শূন্য দিবা, আরো 3 ঘর আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা এটার উপর পাওয়ার দিব 1.0083333 একটা দিলাম, তার উপর পাওয়ার দিব 60, 5 12 60 বছরে, আর চক্রবৃদ্ধি সংখ্যা মিলে 60। তাহলে এটা আমাদের আসলো 1.0083333 কয়েকটা দিলাম, তারপরে পাওয়ার হচ্ছে 5 12 60 60, তাহলে আসছে 1.645305671, এটুকু লিখলাম। তার সাথে আমরা গুণ 5000, তাহলে আসছে 5000 গুণ 1.645305671, তাহলে হচ্ছে 8226, 8226.52 এত টাকা আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আর একটু খেয়াল করো, প্রথমে এটা ফিউচার ভ্যালু হচ্ছে FB = PV 1 প্লাস I ডিভাইডেড বাই M হোল টু দি পাওয়ার MN। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5000, এখানে 1, I এর মান হচ্ছে 0.10, M এর মান হচ্ছে 12, আর এখানে M এর মান 12, N এর মান 5। আমরা এটা লিখলাম, এখানে 1 লিখলাম। এখানে তোমাদের ক্যালকুলেটরে 0.10 কে 12 দিয়ে ভাগ দিলে আসবে 8.33। তবে খেয়াল করতে হবে তার উপরে কিন্তু -3 আছে, তার মানে 3 ঘর আগে দশমিক। তাহলে 8.33 ছিল, তোমরা আরো 3 ঘর 8, আরো 2টা শূন্য দিবা, তাহলে এইভাবে লিখবা। আর এখানে 5 12 60, এরপরে এটা সহ লিখে এটার উপর পাওয়ার 60 দিলে এটা আসবে, এটার সাথে 5000 গুণ করে দিলে এই যে আমরা কাঙ্ক্ষিত আমাদের ফিউচার ভ্যালু পেয়ে যাব।
তো ভিডিওটা পজ করে তোমরা এটা আগে লিখে নাও, আগে এটা লিখে নাও। ঠিক আছে, আশা করি তোমাদের লিখা হয়ে গেছে। আমরা নেক্সট এখানে আমরা ফিউচার ভ্যালু বের করছি, এরপর অঙ্কটা আমরা বর্তমান মূল্য বের করব। বর্তমান মূল্য, প্রশ্নটা আগে একটু লিখে নাও। 10% মাসিক চক্রবৃদ্ধিতে 10 বছর পরের 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকার বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত? 10% মাসিক চক্রবৃদ্ধিতে 10 বছর পরের 10,000 টাকার বর্তমান মূল্য কত? মানে এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে, এখানে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব। তো এগুলোর আগে একটু পরিচিতি লিখে দিই। এবার আমরা পরিচিতিটা একটু এইখানে লিখব, যাতে আমরা সুন্দর করে দেখাইতে পারি। এখানে মাসিক চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা m is equal to 12, সময় n is equal to 10 বছর, ভবিষ্যৎ মূল্য FB is equal to 10,000 টাকা, সুদের হার I is equal to 10%, এটাকে আমরা 100 দিয়ে ভাগ দিলে 0.10। বর্তমান মূল্য PV is equal to কত আমরা জানি না, হোয়াট চিহ্ন দিলাম। প্রিয় শিক্ষার্থী, এগুলো যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো শেখার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এটা দেখতে তোমাদের অত ভালো লাগবে না, কারণ হচ্ছে এখানে শেখার বিষয়, এখানে কোনো এটা আনন্দ করার বিষয় না যে এটা দেখলে তোমাদের ভালো লাগবে না। কষ্ট করে তোমাদেরকে এটা দেখে শিখতে হবে। তো আমরা সূত্রটা লিখি। আমরা জানি, কি জানি আমরা, PV মানে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু FB ডিভাইডেড বাই 1 প্লাস I ডিভাইডেড বাই M, এখানে হচ্ছে MN, এভাবে। তো এখানে আমাদের FB এর মান হচ্ছে 10,000 ফিউচার ভ্যালু, এখানে 1, I এর মান হচ্ছে 0.10, M এর মান হচ্ছে 12, আর এখানে M এর মান 12, N এর মান হচ্ছে 10। তো এখানে 10,000, এখানে 1, 10কে এটা দিয়ে ভাগ দিলে, আমি এর আগের অঙ্কতে তোমাদের বলছি, তোমাদের এখানে আসবে 8.33, কিন্তু তার উপরে দেখবে যে -3 আছে, ভালো করে খেয়াল করবে ক্যালকুলেটরে। তার মানে 3 ঘর আগে দশমিক, 0. এই যে 8, 3 3 3 3 আসবে, এরকম আসবে, অনেকগুলো আসবে। তো এটাকে এখানে 120, 12 10 দ্বিগুণ করলে 120। তো এখানে 10,000, আর তোমরা একটু এই যে এটার উপর পাওয়ার দিবে, ক্যালকুলেটর আমার সাথে সাথে ট্রাই করো। 1.00833 অনেকগুলো দিবা, তার উপর পাওয়ার হচ্ছে 100, পাওয়ার 120 পাওয়ার দিলে তাহলে আমাদের আসতেছে 2.70404041,699, আরো আছে, আর লিখলাম না, এতটুকু লিখলাম। তো আমরা আমাদের এখন কাজ হচ্ছে এই 10,000কে এটা দিয়ে ভাগ দিব। 10,000 ভাগ 2.704041,699, আরো আছে, আমরা এটুকু নিলাম। আমাদের আসছে 3,694.07, এত টাকা। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো,
PV is equal to FB divided by 1 plus I divided by M whole to the power MA। FB এর মান হচ্ছে 10,000, এখানে এটা হলো মাসিক চক্রবৃদ্ধি। আমি তোমাদেরকে আগের দুটো অঙ্কতে দেখাইছি, সেগুলো হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি, আর এখানে হচ্ছে বছরে একাধিকবার যখন চক্রবৃদ্ধি হবে তখন M এর মান আসবে, আইকে M দ্বারা ভাগ করতে হবে, এটাই বেশ কোনো কিছু না। তাহলে ভবিষ্যৎ মূল্য 10,000 আর আয়ের মান হচ্ছে 1, এটা এক হচ্ছে সূত্রের, আয়ের মান হচ্ছে 0.10, M এর মান 12, যেহেতু মাসিক চক্রবৃদ্ধি 12 বার, M এর 12 মাসে 1 বছর, M এর মান 12, N এর মান 10। এখানে 10,000টা লিখলাম, এখানে এটা লিখলাম, এটাকে 12 দিয়ে ভাগ দিলে এটা আসবে। এটা কিভাবে আসছে তোমাদেরকে একটু আগে বলছি। এখানে 12কে 10 দিয়ে গুণ করলে 120, তো এটার উপরে পাওয়ার যখন আমরা 120 দিছি, এটা আসছে 2.7004041699, আরো আছে, এতটুকু লিখলাম। তো 10,000কে এটা দিয়ে ভাগ দিলে 3694.07 এটুকু আসে। আমরা আজকে ভিডিওর মাধ্যমে বার্ষিক চক্রবৃদ্ধি এবং বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে আমরা দুইটা 4টা অঙ্কের মাধ্যমে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথম পর্ব আজকে এটুকু। দ্বিতীয় পর্বের মধ্যে আমরা যে আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলাতে সৃজনশীল আসছে, আমরা ইনশাল্লাহ সেটা সলভ করব। তো এই ভিডিওটা যদি তোমাদের যদি সামান্যতম যদি উপকার হয়, তোমরা এটাকে একটু শেয়ার দিবা, এবং যদি উপকার হয় তোমরা আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।